আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল এটিভি ইউএসএ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি বিশেষ ইসলামী অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মহাগ্রন্থ কোরআন মাজিদ নাজিলের প্রেক্ষাপট এবং এই সংশ্লিষ্ট বিষয়াবলী ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি এবং দরুদ পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় দর্শক, প্রথমেই আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে আল কোরআন। আমরা আজকে দেখছি, পড়ছি, কিন্তু এই কোরআন কিভাবে আসলো, কোরআন মাজিদ কিভাবে নাজিল হলো, একই সাথে হয়েছে নাকি আলাদাভাবে হয়েছে, কিভাবে পেলাম সে বিষয়টি নিয়ে আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পড়ল, 40-এ হবার সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ কোরআনে হাকিম প্রথমবার নাজিল করেন। আর প্রথম নাজিল করেন সূরা আলাকের প্রথম 5 আয়াত। যখন সূরা আলাকের প্রথম 5 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, তার বেশ কিছু বছর আগে থেকে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা নির্জনতা চলে আসলো। তিনি একাকী থাকতে পছন্দ করতেন, নির্জনতা পছন্দ করতেন। ফলশ্রুতিতে হেরা গুহায় বয়স যখন 40 হয়নি, তার আগে থেকেই বেশ কিছুদিন লম্বা সময় ধরে একাকী আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, দোয়া করতেন, আল্লাহর সাথে সংযোগ করবার চেষ্টা করতেন, একাকী ধ্যানমগ্ন হতেন আল্লাহর সাথে। তো তিনি একাকী যখন ধ্যানমগ্ন হচ্ছেন এই সময়টাতে যারা পবিত্র কাবা শরীফে গিয়েছেন, হেরা গুহায় উঠেছেন, তারা জেনে থাকবেন অবশ্যই কাবা শরীফ থেকে হেরা গুহার দূরত্ব প্রায় 5 কিলোমিটারের আশেপাশে। তো প্রতিদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট করে খাবার নিয়ে যেতেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার খেতে কষ্ট না হয়, ইবাদতে ব্যাঘাত না ঘটে। এরপর হেরা গুহায় ওঠার আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বসতেন, সেখানে কোনো মানুষ যদি আসতো, নিজের খাবারের অংশ থেকে কিছু খাবার মানুষকেও দান করতেন, মানুষকেও কিছু খাবার খাওয়াতেন। অর্থাৎ নিজের খেতে কষ্ট হচ্ছে, নিজের চলতে অসুবিধা হচ্ছে, তারপরও সেটাকে তিনি অসুবিধা মনে না করে নিজে কষ্ট করে ত্যাগ করে মানবতার জন্য, মানবতার শান্তির জন্য তিনি নবুয়তের পূর্ব থেকেই কষ্ট করে গিয়েছেন। এরপরে যখন আস্তে আস্তে ধ্যান করতে করতে একটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিলের সময় হলো, হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রাতটি ছিল পবিত্র মাহে রমাদানের রাত। আর এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন। নবীজি ইবাদতে ধ্যানমগ্ন ছিলেন, ইবাদত করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পড়তে পারি না। এভাবে করে 3 বার জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন। তো জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবীজি বলছেন যে আমি তো পড়তে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাপটে ধরলেন। জাপটে ধরলেন কিভাবে? যেভাবে আমরা কোলাকুলি করি বা মোয়ানাকা করি, সেভাবে করে বুকের সাথে জাপটে ধরে একটা চাপ দিলেন। যখন এভাবে করে চাপ দিলেন, চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে ব্যথা অনুভব করলেন, একটু কষ্ট পেলেন, হাঁপিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনের সিনার সাথে সিনা লাগালেন, এই সিনার সাথে সিনা লাগানোর পরক্ষণে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের নামে পড়ুন। আগে তো বলেছেন যে আপনি পড়ুন, শুধু পড়ুন। পরবর্তীতে যখন বললেন যে আপনি আপনার রবের নামে পড়ুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একাধারে সূরা আলাকের প্রথম 5 আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। অর্থাৎ নবীজির উপরে প্রথম কোরআন নাজিল হলো এই 5টি আয়াত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথমবার যে কথাটি আল্লাহ তাআলা নাজিল করলেন সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার রবের নামে পড়ুন
যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুধু আপনাকে নয়, গোটা জগৎসমূহ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি, একক সৃষ্টিকর্তা যিনি, তিনি আল্লাহ তাআলা। তার নামে আপনি পড়ুন। এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাকটা কি? জমাট বাঁধা রক্তপিণ্ড। এভাবে করে আল্লাহ তাআলা মানুষকে প্রথমবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিলের মধ্য দিয়ে আস্তে আস্তে মানুষকে কোরআন শিখিয়েছেন। যে কথা আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অর্থাৎ দয়াময় আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, এরপর সেই মানুষকে বর্ণনা শিখিয়েছেন মহাগ্রন্থ কোরআনের, যেই কোরআন তিনি নাজিল করেছেন। আমার ভাইরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিম প্রথমবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হওয়ার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। নবীজি কাঁপতেছিলেন, শরীরে কাঁপন ধরে গিয়েছিল। তিনি ঘরে আসলেন, আসার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তাকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। এভাবে করে মহাগ্রন্থ কোরআনে হাকিম নাজিলের 7টা পদ্ধতি রয়েছে, 7 ভাবে। যেমন কখনো কখনো সিংগায় ফুৎকারের আওয়াজের মধ্য দিয়ে, কখনো কখনো স্বপ্নযোগে, কখনো কখনো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এবং দাহিয়া কালব একজন সাহাবী ছিলেন, তার সুরত ধরে অনেক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। এভাবে করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে হাকিম নাজিল করেছেন। এবং শুধু একবারে একই দিনে, এক মাসে বা এক বছরে নয়, দীর্ঘ 23টি বছর ধরে কোরআন মাজিদ যেখানে যখন যতটুকু দরকার সেখানে তখন ঠিক ততটুকুই আল্লাহ তাআলা মানুষের কল্যাণে নাজিল করেছেন এবং মানুষকে জানিয়ে দিয়েছেন। প্রথম যখন আল্লাহর হাবিবের উপরে কোরআন মাজিদ নাজিল হয়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। এবং এরপরে আরও 23 বছর নবীজি পৃথিবীর জমিনে অবস্থান করেছেন, জীবিত ছিলেন। এই জিন্দেগির সময়টাতে, অর্থাৎ 63 বছরের 40 থেকে নিয়ে 63 পর্যন্ত, এই যে লম্বা 23টা বছর, সম্পূর্ণ সময়টাতে যখন যেখানে যতটুকু দরকার, মসজিদে বসে হোক, স্বপ্নযোগে হোক, জিহাদের ময়দানে হোক, দোয়াতে হোক, তাহাজ্জুদের ওয়াক্তে, অর্থাৎ যখন যেখানে যতটুকু মানুষের প্রয়োজন, তখন পৃথিবীর আসমানে আল্লাহ তাআলা আসমান হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহাগ্রন্থ কালামে হাকিম আমাদের জন্য কল্যাণের জন্য নাজিল করেছেন। প্রশ্ন আসতে পারে, তাহলে কি আল্লাহ তাআলা শুরু থেকেই এভাবে করে পাঠিয়েছেন? না, প্রথমে একবারে সহিফা নাজিল হয়েছে, একবারে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন। এরপর সেখান থেকে যেখানে যতটুকু দরকার দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে তিনি নাজিল করেছেন, পাঠিয়েছেন। প্রথম কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছে সূরা আলাকের 5 আয়াত, এরপর ধাপে 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 প্রশ্ন আসতে পারে, কোরআনের প্রথম তো আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা আলাক কেন পড়ি না? তো এই প্রশ্নের জবাব হলো এমন যে যখন কোরআন নাজিল হতো, এই নাজিলের সময়টাতে সাহাবা আজমাইনরা মুখস্থ করে রাখতেন অথবা কোথাও লিখে রাখতেন। তখন তো লেখার পন্থা ভিন্ন ভিন্ন ছিল। খেজুরের গাছের যে পাতা, এগুলো দিয়ে কাগজ বানানো হতো, বা এই পাতার উপরেই, এই পাতা নামক কাগজের উপরে কালি দিয়ে লিখে রাখা হতো, চামড়ায় লিখে সংরক্ষণ করা হতো, সাহাবা আজমাইন মুখস্থ করে রাখতেন। এভাবে করে ধাপে ধাপে যখন যেখানে যতটুকু নাজিল হয়েছিল সেভাবে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণ করে রাখা হতো। নবীজির ওফাত হয়ে গেল, এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টাতে কোরআন মাজিদ পরিপূর্ণ সংকলন হয়। অর্থাৎ আমরা এখন যে কোরআনের সহিফা পড়ি, কোরআন মাজিদ যে গ্রন্থটা আমরা পড়ি, সূরা ফাতিহা থেকে নিয়ে একেবারে নাস পর্যন্ত, এই কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়াল বিন্যাস সমস্ত কিছু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টাতে পরিপূর্ণ পাণ্ডুলিপি আকারে তৈরি করা হয়।
এবং তৎকালীন সময়ে জানা যায় যে প্রায় 5টি পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল। সেখান থেকে ধাপে 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 একটা সময়টাতে এখন সারা বিশ্বে কোরআন মাজিদ ছড়িয়ে পড়েছে। এবং কোরআন মাজিদ সংকলনের গুরুত্ব তখন দেখা যায় সম্ভবত আমার যতদূর এই মুহূর্তে মনে পড়ে, ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সাহাবা আজমাইনরা যারা কোরআন মুখস্থ রেখেছিলেন তারা শাহাদাত বরণ করার কারণে একটা সময় মানুষের মধ্যে, বিশেষ করে তৎকালীন সময়ে যে সাহাবা আজমাইন ছিলেন তাদের মধ্যে চিন্তা আসলো যে এভাবে হলে সবাই যদি মারা যায় কোরআন মাজিদ পৃথিবীতে সংরক্ষিত হবে কিভাবে। এই সময়টাতে চিন্তা ভাবনা করে করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পরিপূর্ণ কোরআন মাজিদের পাণ্ডুলিপি তৈরি করা হয়। এবং আজও আমরা সেভাবে, যেভাবে পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল সেভাবে করে আজও আমরা তেলাওয়াত করে যাচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো কোরআন মাজিদ তেলাওয়াতের কিন্তু অনেক ফজিলত রয়েছে, সেই বিষয়গুলো তো আমরা জানব। তো এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যে আয়াতগুলো নাজিল হয়েছে, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতুম ফিকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে গেলাম। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। তো কোরআন থেকে আমরা আল্লাহর বিধানগুলো জানতে পারি, হাদিস থেকে আমরা কোরআনের যে বিষয়গুলো আমরা বুঝতে পারি না সেই বিষয়গুলো হাদিসের ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিস যদি কেউ জীবনের সাথে আঁকড়ে ধরে তাহলে সে কখনো বিপদের সম্মুখীন হবে না, গুনাহের সম্মুখীন হবে না, জান্নাতের রাস্তা পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যেদিন দিয়েছিলেন, অর্থাৎ সর্বশেষ কোরআন মাজিদের যে আয়াত নাজিল হয়েছিল সেই আয়াতটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং এই সময়টাতে যে আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে হাকিমের সর্বশেষ যে আয়াত নাজিল করেছিলেন সে ব্যাপারে মানুষকে সতর্ক বার্তা দিচ্ছেন, মানুষেরা তোমরা পৃথিবীতে এসেছো এমনিতে তো ছেড়ে দেই নাই, আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে আসার সতর্ক বার্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 281 নম্বর আয়াত যেটা নাজিল করেছেন। অর্থাৎ কোরআন শুরু করলেন যে তোমার রবের নামে তুমি পড়ো, এই কথা দিয়ে, আর শেষ করলেন রবের পরিচয় পড়তে পড়তে জানলাম, রবের সার্বিক বিষয়গুলো আদেশ নিষেধ জানলাম, মানলাম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের শেষ আয়াত নাজিল করলেন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এ মর্মে। আর প্রিয় নবীর সর্বশেষ বিদায় হজের যে ভাষণ, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি উল্লেখ করেছিলেন, আল্লাহ তাআলার কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমার বান্দারা শোনো, তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার যত নেয়ামত রাজি ছিল সমস্ত নেয়ামত রাজি সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে মনোনীত করলাম। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দয়া করেছেন, মানুষকে জানিয়েছেন, শিখিয়েছেন। আমরা ছিলাম পথহারা, অন্ধকারে নিমজ্জিত। এই পরম অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে সুন্দর সোনার টুকরা একজন মানুষ, চমৎকার সৌন্দর্যমণ্ডিত স্বর্ণ মোড়ানো একজন মানুষ, সোনালী জীবনের একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠালেন। তিনি অন্ধকার থেকে টেনে টেনে ইলান নূর, আলোর দিকে আমাদেরকে নিয়ে গিয়েছেন। এবং তিনি সারাটা জীবন কিভাবে আমরা অতিবাহিত করব, কিভাবে নিজেদের জীবনকে পরিচালনা করব, সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ ঈমান ও ইহতিসাবের সাথে জিন্দেগি চালাবার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময়ে সকলের মুখে ঈমানের সহিত কালিমা এবং পরিপূর্ণ জিন্দেগিকে ঈমানের সাথে চালিয়ে নিয়ে কালিমা যেন জীবনে নসিব হয় শেষ কথা জবানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাত্রাপথে
একটা গোত্রের কাছে যখন সাহাবা আজমাইনদের একটা কাফেলা পৌঁছালো, তখন সেখানে ওই গোত্রের প্রধান অসুস্থ ছিলেন। তখন ছাগল, ভেড়া বা এ টাইপের কিছু 30টি প্রাণী উপহার দিয়েছিলেন। মানুষকে গুরুত্বপূর্ণ কিছু টিপস শিক্ষা দিলেন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।